একটা বিবাহিত মেয়ে যখন অবিবাহিত একটা ছেলের প্রেমে পড়ে, তারা পরকীয়া করে আর সেই ছেলের উপরে বিশ্বাস করে মেয়েটা তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দেয়, তারপরে যে মেয়েটা জীবনে কত কত পরিবর্তন আসে, কত কিছু তাকে ফেস করতে হয়, সেই সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার বাস্তব জীবনে ঘটে যাওয়া একটা গল্প আপনাদের সাথে আজকে শেয়ার করি। আমার বিয়ে হয়েছে প্রায় 4 বছরের মতো হয়েছে আর আমার একটা ছোট ছেলে সন্তান আছে। আমাদের বিয়েটা আমার পরিবার থেকেই দেওয়া হয়েছিল, তবে আমার হাজবেন্ডকে আমার খুব একটা পছন্দ হতো না, কারণ আমাদের মধ্যে প্রায় 7-8 বছরের মতো এজ গ্যাপ ছিল। যেহেতু বিয়েটা আমার পছন্দের ছিল না, তাই আমার হাজবেন্ড যত ভালো কিছু করুক না কেন, তাকে আমার কেন জানি একদমই পছন্দ হতো না। হাজবেন্ড হিসেবে সে কিন্তু খুবই ভালো একজন মানুষ ছিল, আমাকে অনেক বেশি গুরুত্ব দিত, আমার সকল ধরনের চাহিদার খোঁজ খবর রাখতো, আমার পছন্দ অপছন্দকে অনেক বেশি প্রায়োরিটি দিত। কিন্তু এত কিছু হওয়ার পরেও কেন জানি আমি তাকে মন থেকে মেনে নিতে পারতাম না। আমার ছেলে হওয়ার পর আমার রাজ নামের একজন ছেলের সাথে রিলেশন হয়ে যায়। আমাদের সম্পর্কটা হয়েছিল ফেসবুকে, আর রাজ এটাও জানতো আমি ম্যারিড এবং আমার একটা ছোট ছেলে সন্তান আছে। আমার হাজবেন্ড যখন বাসা থেকে বের হয়ে যেত, প্রায় সময় আমি রাজের সাথে ভিডিও কলে কথা বলতাম। একদিন তো তার সাথে কথা বলতে আমি এতটাই মগ্ন হয়ে গেছিলাম, আমার হাজবেন্ডের অফিস থেকে আসার সময় হয়ে গেছে, অথচ সেই কথাটি আমার একদমই মনে নেই। পাশের ঘরে আমার ছেলেকে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছে খেলার জন্য, আর আমি আমার রুমের মধ্যে কথা বলছিলাম রাজের সাথে ভিডিও কলে। বাসায় ঢোকার মেন গেট থেকে আমার বেডরুমটা একটু ভেতরে, তাই যখন আমার হাজবেন্ড বাসায় এসেছে আর কাজের মেয়ে দরজা খুলেছে, তখন আমি একদমই টের পাইনি। আর এইদিকে আমি যখন ভিডিও কলে কথা বলছিলাম, আমার হাজবেন্ড কিন্তু আমার পেছনে দাঁড়িয়েছিল। আমি তো কথা বলা নিয়ে এতটাই মগ্ন ছিলাম, আমার পেছনে আমার হাজবেন্ডের উপস্থিতি আমি একদমই টের পাইনি। আমার পেছনে আমার হাজবেন্ড প্রায় 5 মিনিটের মতো দাঁড়িয়েছিল। যখন হঠাৎ করে সে আমার মোবাইলটি কেড়ে নেয়, তখন আমি বুঝতে পারি আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ভয়ে তখন আমার হাত পা একদম কাঁপতে থাকে। আমার হাজবেন্ড খুবই শান্ত স্বভাবের মানুষ, আমার হাত থেকে মোবাইলটা নিয়ে সাথে সাথে সে আছাড় মেরে ভেঙে ফেলে। শান্ত স্বভাবের চুপচাপ মানুষগুলো যখন হঠাৎ করে রেগে যায়, তখন তার সেই রাগটা যে কতদূর পর্যন্ত এগিয়ে যেতে পারে, সেটা হয়তো বা অনেকেই জানেন। আমার হাজবেন্ডের এই রাগারাগি দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। সে আমাদের ঘরের টিভি, ফ্রিজ, দেয়াল, শোকেস থেকে শুরু করে সবকিছু ভেঙে চুরে ফেলছিল। সাথে সাথে আমার বাবা মাকে ফোন করে আমাদের বাড়িতে ডাকে এবং আমাকে আমার বাবা মার সাথে চলে যেতে বলে। ওই মুহূর্তে আমার বাবা মা ব্যাপারটাকে নিয়ে একটু বোঝাপড়া করতে চায়, কিন্তু আমি অনেক বেশি রেগে গেছিলাম। আর আমার হাজবেন্ডকে বলে বসলাম, ঠিকই হয়েছে, ভালো হয়েছে, আমি তোমাকে আজকে ডিভোর্স দিব। তোমার থেকে বেশি রাজ আমাকে খুশি রাখবে। আমি রাজের সাথে চলে যাব, রাজ আমাকে আমার ছেলেকে নিয়ে একসাথে থাকবে, আর রাজ আমাকে বিয়ে করবে। তাকে বিয়ে করে আমি একটা সুন্দর জীবন যাপন করব। যত দ্রুত সম্ভব তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। এই কথা বলে আমি আমার বাবা মার সাথে আমার বাবার বাড়িতে চলে আসলাম। বাবার বাসায় আসার পর আমার বাবা মা সবাই আমাকে অনেক কথা শুনিয়েছে। মা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, ভাবিও আমাকে অনেকবার বুঝিয়েছে আমি যেন ক্ষমা চাই আর এই সম্পর্কটাকে টিকিয়ে রাখি। আমার বড় ভাইয়ের বউ কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসতো, সাপোর্ট করতো। যখন আমি আমার শ্বশুর বাড়ি থেকে আসতাম, ভাবি আমাকে অনেক আদর আপ্যায়ন করতো। তবে আমি যখন ডিভোর্স নেওয়ার জন্য বাপের বাড়িতে চলে আসলাম, তখনই আমি আসলে সবার আসল রূপ দেখতে পেয়েছি। একজন বিবাহিত নারীর জন্য হাজবেন্ড ছাড়া জীবনটা যে কতটা কঠিন, সেটা আমি তখনই ফেস করতে পেরেছি। রাজ এই ব্যাপারটি জানতো না, আমি যে আমার হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্স নেওয়ার জন্য আমার বাবার বাড়িতে এসেছি। যখন সে জানতে পারলো আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিব, তখন সে আমাকে মেনে নিতে অস্বীকার করে। সে সোজাসুজি বলে দেয় তার বাড়িতে আমাকে আর তাকে কখনো মেনে নেবে না। প্রথমত আমি বিবাহিত আর তার সাথে আমার একটা ছেলে আছে। যদি ব্যাপারটি এমন হতো আমার কোনো সন্তান নেই, শুধুমাত্র ডিভোর্সই, তাহলে হয়তো বা আমাদের ব্যাপারটি ভেবে দেখতে পারতো। তবে এখন যেহেতু আমার একটা সন্তান আছে, তাই আমাকে কোনোভাবেই তার বাসা থেকে মেনে নেবে না। এইদিকে শুনেছি আমার হাজবেন্ডের জন্য নাকি পাত্রী দেখা হয়েছে, কিছুদিন পরেই তার বিয়ে। সে যেহেতু শহরে একা থাকে আর আমার শ্বশুর শাশুড়ি থাকে গ্রামে, তাই শহরে থেকে তার চাকরি করা, খাওয়া দাওয়া, তার দেখাশোনার জন্য একজনকে প্রয়োজন, আর সেই জন্য সে নতুন করে বিয়ে করবে। আমি যেহেতু বাবার বাড়িতে থাকতাম, তাই আমার হাজবেন্ড শুধুমাত্র আমার ছেলের খরচটাই দিত, আমার খরচ সে কোনোভাবে বহন করতো না। যেসব আপুরা শাড়ি পরতে পছন্দ করেন এবং যেসব ভাইয়ারা আপুদেরকে শাড়ি গিফট করতে চান, তারা কিন্তু আমার পরা এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন দ্য ড্রেস আপি ফেসবুক পেজে। আমাদের পেজে আপনারা একদম বাজেটের মধ্যে সুন্দর সুন্দর শাড়ি, ড্রেস পেয়ে যাবেন আপুদের জন্য। আমাদের প্রোডাক্টগুলো কতটা কোয়ালিটিফুল সেটা কিন্তু আপনারা দেখে শুনে যাচাই বাছাই করতে পারবেন, কারণ আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি, তাই ভালো না লাগলে আপনারা রিটার্ন করতে পারবেন। তবে অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে তারপর অর্ডারটি কনফার্ম করবেন। এই শাড়িগুলো ডিজিটাল স্ক্রিন প্রিন্টের করা আছে, তবে এখান থেকে রং ওঠার কিন্তু কোনো সম্ভাবনা নেই, তাই 100% কালার গ্যারান্টি দেওয়া আছে। আর প্রাইস রেঞ্জ কিন্তু একদমই বাজেটের মধ্যে আছে। যারা আমাকে পছন্দ করেন অথবা আমাকে বিশ্বাস করেন, তারা কিন্তু একবার হলেও পছন্দ হলে শাড়িগুলো নিয়ে নেবেন। আমার অনেক ফ্যান ফলোয়ার আপুরা আমাদের পেজ থেকে অনেক প্রোডাক্ট নিয়ে থাকেন, তবে আপনারা রিভিউ দেন না। তবে আপনাদের জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি, যারা এখন থেকে রিভিউ শেয়ার করবেন তাদেরকে কিন্তু মোবাইল রিচার্জ করা হবে। সো এই অফারটাও কিন্তু কেউ মিস করবেন না। পেজ লিংক আমার এই ভিডিওর উপরে দেওয়া আছে। যাদের কাছে শাড়িগুলো ভালো লেগেছে তারা অবশ্যই খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এবং একটা করে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আমার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর রাজকে আমি অনেক বুঝিয়েছি, আমাকে তুমি নিয়ে নাও, তোমার জন্য আমি নিজের হাজবেন্ডকে ছেড়ে দিয়েছি। আমার একটা সুন্দর সংসার ছিল, আমার হাজবেন্ডের বাসায় থাকতে আমার কোনো টাকা পয়সার অভাব ছিল না। আমি কিন্তু রাজকে অনেক অনেক টাকা দিয়েছিলাম। আমি এতটাই বোকা ছিলাম, কখনো তার সাথে বাস্তবে আমার দেখা হয়নি, অথচ তারপর আমি তাকে কত কত টাকা দিয়ে রেখেছিলাম। আর একটা সময় তো সে আমার সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেয়।
এদিকে আমার হাজবেন্ডও নতুন করে বিয়ে করেছে। আমার ছেলে মাঝে মাঝে আমার হাজবেন্ডের বাসায় থাকে, আবার মাঝে মাঝে আমার কাছেও আসে। বিয়ের পরে বাবার বাড়ির সবার জন্য আমি 2 হাত ভরে খরচ করেছি, তবে আজকে বাবার কাছ থেকে আমার 500 টাকা নিতে অনেক বেশি লজ্জা লাগে। আমার ভাবি তো উঠতে বসতে মাকে শোনায় আর কত মেয়েকে বাড়িতে পুষে রাখবেন, এবার মেয়েকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে বিদায় করেন। বাড়ির মানুষ, সমাজের মানুষ, পাড়া প্রতিবেশীরা সবাই আমাকে উঠতে বসতে অনেক কথা শোনায়। এখন আমি ফিল করি আমি নিজের হাতে কিভাবে আমার ছেলের ভবিষ্যৎটা নষ্ট করলাম। যদি আমি আমার স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকতাম, তাকে ভালোবেসে সুন্দর করে সংসারটা সাজিয়ে রাখতাম, তাহলে হয়তো আমাদের পরিবারটা অনেক সুখী পরিবার হতো, আর আমার ছেলে বাবা মা দুজনের ভালোবাসার ছায়াতে থাকতে পারতো। এখন আমি একুল ওকুল 2 কলি হারিয়েছি, আর এটাও বুঝতে পেরেছি একটা বিবাহিত মেয়ের সাথে অবিবাহিত একটা ছেলের সাথে কখনোই সম্পর্ক হওয়া সম্ভব না, আর একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামীর থেকে নিরাপদ স্থান আর কোথাও হতে পারে না। আজকের এই গল্পটি আমাকে ত্রিপুরা থেকে মৌরি নামের একজন আপু পাঠিয়েছে। আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে, এবং আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের রিয়েল লাইফ স্টোরিগুলো শুনতে আমার পেজ ইটস মি অনামিকাতে ফলো দিবেন, এবং আমার নতুন পেজ ইটস মি অনামিকা ব্লগে একটা লাইক দিয়ে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।